জেএস ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন। আমি এখন থেকে এই সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আমার বর দেখে নিচ্ছে গাড়িতে আমটা নিয়ে আসবে, ক্যারেটে করে আম নিয়ে আসবে। বাইরের পরিবেশটা দেখুন। এই যে বাপের বাড়ি থেকে আম নিয়ে চলে এসছে, এক ট্রে আম, প্রচুর আম নিয়ে এসছে, সব গাছ পাকা। ব্যাগেতেও আছে, ট্রেতেও আছে, প্রচুর আম। সাথে এনেছে শাক সবজি, পেঁপে, বেগুন। দুপুরবেলা করেছি শাক ভাজা, সাথে ছিল বেগুন ভাজা আর ভেন্ডি ভাতে, আর কুমড়ো, পটল, সজনার ডাঁটা আর সোয়াবিন দিয়ে তরকারি, আর আম ছিল। আজকে ছিল শনিবার, তাই আজকে সব নিরামিষ মেনু ছিল। দুপুরে খাওয়ার পর গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে রান্নার পর আর করা হয়নি, শরীরটা একটু ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম, সেই জন্য খেয়ে দিয়ে উঠে গ্যাসটা পরিষ্কার করছি। হচ্ছিল, আবার এখন রোদ্দুর বের করেছে, আর তেমনি প্রচণ্ড গরম পড়ছে। এখন 2:45 বাজে, এখন বৃষ্টি করতে করতেই সব বন্ধ হয়ে গেছে। আমার বাসন মাজা হয়ে গেছে, এবার একটা করে সমস্ত বাসন ধুয়ে নিয়ে তারপর অন্য কাজ। বিকেলবেলাতে চলে গেলাম শ্যামবাজার। সেখানে গিয়ে জামাই ষষ্ঠীতে মাকে দেবো বলে একটা শাড়ি কিনতে গিয়েছিলাম। শাড়ি কিনলাম, মেয়ের জন্য একটা জামা কিনলাম, আমার জন্য একটা কুর্তি কিনলাম। শেষে পাপড়ি চাট খেয়ে তারপর বাড়ি ফিরলাম। অনেক দিন পর আজকে বেরিয়েছিলাম, মেয়ের সাথে ঘুরতে খুব মজা লাগছিল। এ মাথা থেকে ও মাথা খুব হাঁটাচলা করলাম, এটা ওটা কিনলাম, তারপর বাড়ি ফিরলাম। খুব মজা লাগলো আজকে।
কি পরোটা করেছো? হ্যাঁ, আজকে কে রাতে করেছো পরোটা? পরোটা আর তরকারি মেয়ে সেঁকে দিল, আর আমি মাখিয়ে বেলে টেলে দিয়েছি, আর তার সাথে আম। বাহ, রাতের খাবারটা ভালোই জমে গেল। আচ্ছা, খেয়ে বলো কেমন লাগছে। তরকারি অবশ্য দুপুরেও খেয়েছো, কিন্তু পরোটার সাথে কেমন লাগছে একটু বলো। পরোটা খুব সুন্দর হয়েছে, খুব নরম তুলে। নরম হয়েছে বেশ। আটার পরোটা তো, ময়দার পরোটা না। আমার আটার পরোটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, আমরা ময়দা খাইও না তেমনভাবে। টাটা, আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।